13 ভোটের আক্ষেপের মাঝেও আশার আলো। বাংলাদেশি কমিউনিটিতে নতুন রাজনৈতিক জাগরণ। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডেমোক্রেটিক প্রাইমারির ফলাফল ঘোষণার কয়েকদিন পেরিয়ে গেলেও বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা থামার নাম নেই। একদিকে আক্ষেপ, অন্যদিকে আশার আলো, দুটো অনুভূতি এখন একসঙ্গে ভর করেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিদের মাঝে। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডেমোক্রেটিক প্রাইমারির ফলাফল ঘোষণার কয়েকদিন পেরিয়ে গেলেও বাংলাদেশি কমিউনিটিতে আলোচনা থামছে না। একদিকে আক্ষেপ, অন্যদিকে আশার আলো, দুটো অনুভূতি এখন একসঙ্গে ভর করেছে কমিউনিটির মনে। গত 23 জুন অনুষ্ঠিত এই প্রাইমারিতে বাংলাদেশি আমেরিকান 5 জন প্রার্থী অংশ নেন। কেউ এবার আজ জয়ের মুখ দেখেনি। তবে তাদের প্রাপ্ত ভোট সংখ্যা, এলাকাভিত্তিক অবস্থান এবং বিভিন্ন কমিউনিটিতে কতটুকু সমর্থন পেয়েছে তা নিয়ে বিশ্লেষণ চলছে সর্বত্র। বিশেষ আলোচনায় রয়েছেন সাবেক NYPD কর্মকর্তা শামসুল হক, যিনি মাত্র 13 ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন। তার চূড়ান্ত ফলাফল ঘোষণা এখনও বিলম্বিত। এই নির্বাচনকে কমিটির অনেকে দেখছেন একটি বড় পদক্ষেপ হিসাবে। কাউন্সিলর শাহানা হানিফের ঐতিহাসিক বিজয়ের পর ফেব্রুয়ারির বিশেষ নির্বাচনে মেরি জুবাইদার অংশগ্রহণ এবং এবার একসঙ্গে 5 জন প্রার্থী মাঠে নামার এই ধারাবাহিকতাকে কমিউনিটি দেখছে রাজনৈতিক পরিপক্কতার চিহ্ন হিসাবে। এই 40 আওয়ার হয়ে গেল ইলেকশন হওয়ার, মাত্র 13 ভোটে আমাদের শামসুল ভাই হেরে গেল। তবে হি ওয়ার্ক সো হার্ড, এবং আমাদের বাঙালি কমিউনিটি যদি আরেকটু সামনে এগিয়ে আসতো, আমার মনে হয় শামসুল ভাই উইন হতো এবং তিনি আলবেনিতে যেতে পারতেন। তো আমরা আশা করব ইন ফিউচারে সবাই একসাথে এসে কাজ করে ইনশাল্লাহ আমাদের কমিউনিটির যে কোনো একটা রাইট পারসনকে আমরা ভোট দিয়ে ইলেকশনে জয়যুক্ত করে তাকে আলবেনিতে পাঠাবো। যারা আমি খুবই খুশি যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা মেইন স্ট্রিমে যাওয়ার জন্য যে নির্বাচন করছে। নির্বাচনে হার জিত থাকেই, এটা নিয়ে কোনো সমস্যা না। তবে আমি সবাইকে, বাঙালি কমিউনিটির সকল ভাই বোনদেরকে আহ্বান করব যে আপনারা ভোটে অংশগ্রহণ করেন এবং আমাদের প্রতিনিধিরা যাতে ভবিষ্যতে আরও যেতে পারে মেইন স্ট্রিমে, সেই জন্য আমাদেরকে ভোটে প্রত্যেকেই অংশগ্রহণ করা উচিত। এটা আমাদের নাগরিক দায়িত্ব। ভবিষ্যতে যাতে আমাদের সুন্দর মতন এইসব ইলেকশনে আমরা যাই, আমরা দেখি, আমরা যেতে পারি, কিন্তু আমাদেরকে উৎসাহ দেয় না, আমাদেরকে নিরাশ্র করে, আমাদের প্রতি হিংসা দেখায়, আমাদের প্রতি ওইসব না বাদ দিয়ে আমরা সবাই একে অপরের জন্য আমরা চলি। এই দেশের সেই গণতন্ত্র। ফলে আসুন ভাইয়েরা আমার, কোনো হিংসা বিদ্বেষ বাদ দিয়ে কিভাবে আমরা আগাবো সেই চেষ্টা আমরা করব। 2006 23 জুন যে নির্বাচন হয়েছে, নির্বাচনে আমাদের বাঙালি কমিউনিটির অনেক সচেতনতা বেড়ে গেছেন, কিন্তু যে আমরা কোনো প্রার্থী দ্বার প্রান্তে গিয়েও জয়যুক্ত হতে পারে নাই। পদ্ধতি থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং সবাই ভোটে আগ্রহী হবেন। এবং করেছেন মাত্র কয়েক ভোটে ব্যবধানে, বাট সামথিং রং। আমি মনে করি শামসুল ইসলাম সাহেব তিনি বিপুল ভোট পেয়েছে। পরাজয় এলেও হতাশ নন কমিউনিটির মানুষ, বরং সর্বত্র একটা মূল্যায়ন, লড়াই করার এই ইতিবাচক মানসিকতা কমিউনিটির মন জয় করেছে। অনেকের বিশ্বাস এই ধারা অব্যাহত থাকলে আগামী নির্বাচনে আরও বেশি বাংলাদেশি আমেরিকান প্রার্থী মাঠে নামবেন, আর একদিন আলবেনির করিডোরে বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর আরও শক্তিশালী হয়ে উঠবে। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।